বোর্ডে আমি একটি উদ্দীপক সাজিয়েছি তোমাদের আইসিটি বিষয়ের টোটাল মার্কের উপরে 100 মার্ক কিসে কিসে বা তুমি কিভাবে শেষ মুহূর্তে 100 নম্বর তুলবে সেটা নিয়ে একটু কথা বলে দিব মানে। তো যাই হোক, আমি যে একটা উদ্দীপক সাজিয়েছি এটার একটা এইচটিএমএল আমি তোমাকে করতে বলি, যেহেতু তোমার হাতে সময় কম, পরীক্ষা একেবারেই নিকটে, তুমি পারবে কিনা বলো। আমার মনে হয় যাদের এইচটিএমএল সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা আছে, আমি বোঝানোর পরে 100% তুমি উত্তর করতে পারবে। তো আমি এখানে একটা ফরম্যাট অলরেডি তৈরি করে রাখছি। এটি হচ্ছে যখন তুমি পরীক্ষার হলে কখনো যদি এইচটিএমএল লেখার চিন্তা করো, তাহলে উত্তর লিখে ঠিক এই ফরম্যাটটা হলো বানাবাই বানাবা। এই যে মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হলো এই যে এখানে যা দেখতে পাচ্ছ এটা হবে। এটার জন্য কিছু কিছু ট্যাগ তোমার জানা প্রয়োজন, সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করবো, আমি কথা বলবো। আমার বিশ্বাস আমি বললেই তুমি বুঝতে পারবে। জাস্ট একটু মনোযোগ সহকারে শোনো। আর যেটি বলছিলাম, শেষ মুহূর্তে আইসিটিতে 100 নম্বর তুমি কিভাবে তুলবা বা সর্বোচ্চ নম্বর কিভাবে তুলবা, এই জায়গায় একটা সুযোগ আছে। আবার অনেকে আছে তোমাদের মধ্যে, স্যার আমি তো 100 দূরে থাক, পাশ করা নিয়েই চিন্তায় আছে, আমি কি করব। তো যে যে লেভেলের থাকো না কেন, এই কথাগুলো তার জন্য প্রয়োজন। সেটি হচ্ছে, তোমরা যেন আইসিটিতে এমসিকিউ থাকে 25টা, 25টার মধ্যে যদি 8টার কম হয় তাহলে তার ফেল চলে আসে। তাহলে যে কোনো ভাবেই তোমার 8টি 100% শিওর দাগাতে হবেই, এরপরে যত ভালো করা যায়। তো কোনো শিক্ষার্থী যদি চিন্তা করে যে আমি আইসিটি এমসিকিউ পারি না, আমি এমসিকিউতে পাস করবো কেমনে, তার জন্য আমি মাত্র 180টি এমসিকিউ তৈরি করছি, 16টা ক্লাস 20 মিনিট করে। আমার বিশ্বাস, সে যেমন মেধাবী শিক্ষার্থী হোক না কেন, কম কিছুই পারে না, কম মেধাবী যে যে এমন হোক না কেন, ওই 180টা এমসিকিউ প্র্যাকটিসের 16টি ক্লাস যদি কেউ করে সকল অধ্যায়ের, সে জীবনও আইসিটি এমসিকিউতে ফেল করবে না, করবে না, করবে না। এরপর সিকিউর উপরে 30টা সৃজনশীল, 5টা অধ্যায় 6টা অংশের উপরে 530টা সৃজনশীল, 5টা করে করে সৃজনশীল 10টা ক্লাসে প্র্যাকটিস করাইছি। 10টা ক্লাস মানে 10 দিন না, 1 ঘন্টা করে করে, অর্থাৎ 10 ঘন্টায় সিকিউ কমপ্লিট। এরপর প্র্যাকটিক্যালি কিভাবে লিখতে হবে সেই বিষয়ে একটু ধারণা দিব। এইসবের সাথে আবার বেসিক ক্লাস থাকবে, বেসিক 35টা রেকর্ড ক্লাস থাকবে। ধরো এগুলো তুমি বোঝোই না, মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যেন না যায়, তার জন্য 20 মিনিট করে 35টা বেসিক ক্লাস করলে এগুলো সে ধরতে পারবে। আর যদি কেউ বেসিক পারো তাহলে বেসিক আর করবা না, সরাসরি এই ক্লাসে চলে যাবে। আর এর সাথে বোনাস থাকবে লাইভ, একদম আইসিটি পরীক্ষার সকাল পর্যন্ত আমি তোমাদের অন শর্ট টাইপের ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করাবো। তো সবকিছুর জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে সব কিছুর জন্য একেবারেই সামান্য সম্মানী, সাথে আবার 100% কমন উপযোগী সাজেশন থাকবে। মানে যেভাবেই হোক তোমার আইসিটিতে পাস করতে হবেই হবে, আর আমি সেই বিষয়টা সর্বোচ্চটুকু সহযোগিতা তোমাকে করব। তো এই ছিল হলো কিভাবে তুমি 100 নম্বর তুলতে পারো, এই কৌশলটা বলে দিলাম। তো জীবনে অনেক টাকা পয়সা লস করছো আসলে, তোমরা বলতে পারতা যে স্যার শেষ মুহূর্তে আপনি এইগুলো আমাদের ফ্রি দেন। আমি যদি এখন তোমাদেরকে বলি যে এটা সব ফ্রি, বিশ্বাস করো, আমি মনে হয় বাসায় নিচে রুমে যাওয়ার আগেই প্রায় হাজার হাজার এসএমএস চলে আসবে। তখন আমি আর কারোর সাথে যোগাযোগ করবো না, আমি চিন্তা করবো ফ্রি কেন এত কথা বলে লাভ কি। যখন এখানে একটা বিনিময় থাকবে, তখন কিন্তু তোমরা সবাই আমাকে এসএমএস দিবে না, সেই এসএমএস দিবে যার শেখার আগ্রহ বা যে ভয়ে আছে, পাশ করার ভয়ে বা সর্বোচ্চ নম্বর পাওয়ার কারো ইচ্ছা আছে, সে যোগাযোগ করবে। আবার তার সাথে আমার কথা বলতে ভালো লাগবে, কারণ আমার এখানে একটা স্বার্থ আছে, বিনিময় আছে। এই জন্য পৃথিবীতে সবকিছুর একটা বিনিময় থাকা উচিত, ফ্রি জিনিস ভালো হয় না। তো সবারই সামর্থ্যের মধ্যে সামান্য সম্মানী, একেবারেই সামান্য শেষ মুহূর্তে। এটা হলো এইচএসসি 25 ব্যাচের কথা বললাম। অন্য সালের পরীক্ষার্থীরা যদি ভর্তি হয়, তাকেও এই সব কিছু দেওয়া হবে, আবার তার আইসিটি পরীক্ষা পর্যন্ত আমি সাপোর্ট দিব, এবং তার বাইরে কোথাও আইসিটি পড়া লাগবে না। তো যাই হোক, যেটি বলছিলাম, মেইন ক্লাসে চলে আসি। আর যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। যে এটার এইচটিএমএল আমি তোমাদের করতে বলছিলাম, আমার বিশ্বাস আমি বুঝাইলে এখন তোমরা সবাই পারবা, দেখো পারো কিনা। এইচএসসি 25 এটা হচ্ছে ক্যাপশন। তো আমরা বডির পরে ক্যাপশন লিখবো, ক্যাপশন এইচএসসি 2025 ক্যাপশন শেষ, বুঝে নিও, ছোট করে লিখলাম আর কি। এরপর আমরা টেবিল বর্ডারে হাত দিব, এরপর আমরা টেবিল বর্ডারের জন্য টেবিল বর্ডার লিখবো। আরেকটা প্রশ্ন যে স্যার এই টাইটেলে কি লিখবো, যদি প্রশ্নতে কিছু বলা থাকে তাহলে এখানে টাইটেলে তাই লিখবা, যদি প্রশ্নতে কিছু বলা না থাকে তাহলে এই টাইটেলে তুমি যা লেখো, এবিসি লিখলে হবে, তোমার নাম লিখলে হবে। আমরা টেবিলের এস্টিমেট করতেছি, এখানে টেবিল লিখে দিব। তো টেবিল বর্ডার সমান সমান ডাবল মিনিট কমার ভিতরে 1। তারপর তুমি এখানে সেল স্পাসিং লিখে দিলে ভালো, যেহেতু এই টেবিলের
সেলের ভিতরে কোনো স্পেস নাই, এই জন্য সেল স্পেসিং 0 দিয়ে দিবা। কি দিবা বলো তো? সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0। যদি এটা তুমি না লিখে শুধু টেবিল বর্ডার লেখো তাতেও হবে, মার্ক পাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নিজেরা ফ্রেশ থাকলাম, পরিপূর্ণ করার চেষ্টা করলাম। আচ্ছা, টেবিল বর্ডারের পরে তুমি টিআর দিবা। এখন হচ্ছে টিআর কয়বার হবে এই টেবিলটায় আমরা দেখব কয়টা সারি আছে। যেমন দেখতে পাচ্ছি এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা, অর্থাৎ 4টা। তার মানে 4বার টিআর শুরু হবে, 4বার শেষ হবে। এখন প্রশ্ন, প্রথম সারিতে কার কাজ? প্রথম সারিতে হচ্ছে আইসিটি। এখন আইসিটি করতে গিয়ে আবার আমরা দেখতে পেলাম যে আইসিটিটা একাই এক এক কলাম, 2 কলাম, 3 কলাম, 4, 5 ঘর, অর্থাৎ 5 ঘর দখল করে আছে। তো এই 5 ঘর জন্য তোমার এই আইসিটি লেখাটি কিভাবে হবে? ধরো টিএইচ অথবা টিডি তুমি যাই দাও, এখানে কল স্পেন 5 তোমার ব্যবহার করা লাগবে। ওই যে বললাম যে ধরো যে এইচটিএমএল পারে, আমি এখন এই কথাগুলো বলার পরে সে নিজে এটা এইচটিএমএল করতে পারবে। আর ধরো যে এইচটিএমএল পারে না, আমি এখন যদি চিল্লাই চিল্লাই 2 ঘন্টা মারা যাই, মানে 2 ঘন্টা ধরে, সরি কি উল্টাপাল্টা বলি, 2 ঘন্টা ধরে যদি চিল্লাই, তাও সে বুঝতে পারবে না। 2, 3, 4 ঘন্টায় বুঝতে পারবে না, তবে বুঝতে পারবে যদি তার বেসিক জানা থাকে। আচ্ছা, এরপর আইসিটি কাজ করার পর পরের সারিতে কাজ করবো কার? পরের সারিটা হলো এইভাবে এইভাবে, এই যে আমি যে দাগটা টানলাম, এই দাগের উপরে যা যা ছিল তো সবকিছুর কাজ করতে হবে, অর্থাৎ বেসিকের কাজ করতে হবে, এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল, লাইভ, এইগুলো হচ্ছে দ্বিতীয় সারিতে কাজ করব। এই টিয়ারটা শেষ করে আর কি, আইসিটি টিয়ারটা শেষ করে আবার টিয়ার শুরু করে দ্বিতীয় ঘরের কাজ করব। তৃতীয় ঘরে হলো 25, 50, 25-এর কাজ করব। চতুর্থ টিয়ারের ভিতরে 100-র কাজ করব। 100 কাজ করতে গিয়ে এটা আবার কল স্পেন 5 ঘর দখল করে আছে। আর বেসিকের সময় রো স্পেন 2 ঘর, লাইভের সময় রো স্পেন 2 ঘর। তো এইভাবে এইচটিএমএলটা করে ফেলতে হবে। আর শুরুতে বলছিলাম, যখনই তুমি এইচটিএমএল এর নাম নিবা, এইচটিএমএল লেখার চেষ্টা করবা, এই বডি থেকে বডি এই ফরম্যাটটা বানাবাই, শুধু মাঝখানে কি হবে উদ্দীপকের উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে এইচটিএমএল এর ব্যাপার স্যাপার। দেখছো অনেক কঠিন না, কিন্তু সহজ। এখন এই ভিতরের ট্যাগ গুলো জানার জন্য অবশ্যই তোমার এই বেসিক জানতে হবে, বেসিক ক্লাস করতে হবে, এরপরে এই সিকিউ প্র্যাকটিস করতে হবে। বেসিক না জেনে সিকিউ প্র্যাকটিস করলে ভালো বুঝতে পারবে না। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি নিয়ে টেনশন করো না। যদি আইসিটিতে পাশ করতে চাও, তোমার হাতে যদি একদিনও সময় থাকে, তাও আমি গ্যারান্টিতে বলতে পারি তুমি পাশ করবে। কারণ আমার এই ক্লাসগুলো একেবারে সহজ এবং সুন্দর করে সাজানো। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তখনই তাকে সবকিছু দিয়ে দেওয়া হবে সাজাইয়া। আর ওই যে লাইভ হচ্ছে, যে যত আগে ভর্তি হবে সে তত বেশি লাইভ গুলো পাবে। অবশ্য রেকর্ড থাকে, কিন্তু অত করবো কেমনে, একটু দূরত্ব ভর্তি হলে বেশি ভালো হয়। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে আইসিটি নিয়ে টেনশন করো না। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফিজ।